প্রিয় ছাত্রছাত্রী, আরএমএস টেক গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। ক্লাস 11-এর যে সকল ছাত্রছাত্রী আছো, আমি তাদেরকেই এই ভিডিওটি উদ্দেশ্য করে দেওয়া। আমি তার আগে একটু বলতে চাই যে তোমরা যে আগের ভিডিওতে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনের যে ভিডিওটা আমি রিলিজ করেছি এবং সেটা তোমরা দেখেছো অলরেডি, তোমরা সেই ভিডিওটা দেখার পরে তোমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছো, কমেন্টে আমাকে জানিয়েছো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছো। এই সমস্যার সম্মুখীনগুলো আমি পরিষ্কারভাবে তোমাদের কমেন্টগুলো পড়েছি এবং কিছু সমস্যাগুলো আমি উল্লেখ করছি, যেগুলো মেন সমস্যা সেগুলো আমি তোমাদেরকে উল্লেখ করছি। এই সমস্যার সম্মুখীনগুলো তোমরা কিভাবে সলভ করবে এবং কিভাবে তোমরা এর মোকাবিলা করবে তার পরিষ্কার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানো হবে এবং জানানো হবে। তোমরা কোনো রকম ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কি সমস্যা হতে পারে এর জন্য বা কি না হতে পারে। তো তার আগে একটু বলে রাখি যে আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট করেছো যে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোমাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো সেই জন্যই নেক্সট এই ভিডিওটা করা। তো তার জন্য সত্যি তোমাদেরকে ধন্যবাদ জানাই আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি রানিং রাখতে চাইছি এই বক্তব্যটি, যেটি হচ্ছে তোমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছ সেই বিষয় নিয়ে। একজন আমাকে কমেন্ট করেছে যে তার নিজের নাম সব ডকুমেন্টে যেটি আছে এবং ব্যাংকের নাম ফার্স্টেই মিস্টার আছে। তো সেক্ষেত্রে করণীয় বা প্রবলেমটা কি হতে পারে, মানে নিজের নাম বা পিতার নাম কোনো রকম সমস্যা যদি থাকে তাহলে কি সমস্যা হতে পারে বা কি না হতে পারে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই কটি ডকুমেন্টে যদি তোমাদের নাম সঠিক থাকে তাহলে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। আর যদি এই ডকুমেন্টে কোনো রকম নাম ভুল থাকে তাহলে স্কুলের তরফ থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই ডকুমেন্টে তোমার নাম ভুল আছে, বা ব্যাংকের নাম ভুল, বা আধার কার্ডের নাম ভুল আছে, বা স্কুলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখানে তো অলরেডি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বেসিসে হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নামটি ঠিক আছে। শুধুমাত্র তোমার ব্যাংকের বই এবং আধার কার্ডে যদি নাম ভুল থাকে তাহলে কিন্তু তোমাকে স্কুলের তরফ থেকে এটিকে ইনফর্ম করা হবে এবং তোমাদেরকে স্কুলের তরফ থেকে ডাকা হবে। তো নেক্সট আমি আসি, আধার ওটিপি ভেরিফিকেশন ফেল্ড। এই সমস্যাটি অনেক কমেন্ট এসেছে যে আধার ওটিপি ভেরিফিকেশন ফেল্ড, প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে। এবং আধার ভেরিফিকেশন ফেল্ড শুধু নয়, যখন তোমরা বিএসপি আইডি মানে বাংলা শিক্ষা আইডি এবং স্টুডেন্ট আইডি যেটি তোমরা দিচ্ছ, দেওয়ার পরে তোমাদেরকে ওটিপিটা আসছে না। কেন আসছে না? এটার কারণ হচ্ছে প্রপারলি, আমি মেনশন করছি, প্রপারলি ওয়েবসাইটের সার্ভারের ডাউনের জন্য, প্রপারলি ওয়েবসাইট সার্ভার ডাউনের জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ একটা কথা মাথায় রাখবে, একটা সাইট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এবং সেই সাইটে সবাই একসাথে যদি ভেরিফিকেশন করতে যায় তখন কিন্তু সার্ভারটা ক্র্যাশ করে। তো সেক্ষেত্রে তোমরা এর করণীয় হচ্ছে যে বেশিরভাগ অংশ একটু রাতের দিকে ট্রাই করবে, তাহলে সার্ভারটা ডাউনটা ঠিক থাকবে। তখন ট্রাই করে দেখবে ওটিপিও সঠিকভাবে আসবে এবং ওটিপি সাবমিট করার পর তোমাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট পেজে আসি আমরা। স্টুডেন্ট কোড। স্টুডেন্ট কোড আমাকে অনেকেই এই বিষয়ে কমেন্ট করেছে, আমি মেনশন করছি। স্টুডেন্ট কনফার্মেশন মেসেজ এবং স্টুডেন্ট, সরি এটা নয়, এটি মেনশন করছি আমি। দাদা স্টুডেন্ট কোড আসেনি, এটার বিষয়ে আমি তোমাদেরকে জানাই একটু। বিষয়টা হচ্ছে যে তোমাদের স্কুলে প্রত্যেকের ডকুমেন্টে আপডেট হওয়ার পর, মানে প্রত্যেকের ডকুমেন্ট আপডেট হওয়ার পর স্টুডেন্ট কোড মেসেজের মাধ্যমে আসবে। প্রত্যেকের ডকুমেন্ট স্কুলে আপডেট করা হয়, তারপর স্কুলে আপডেট হওয়ার পর তারপরেই কিন্তু মেসেজের মাধ্যমে তোমাদের এটি আপডেট করা হয়। আর যদি না আসে তাহলে স্কুলের সাথে যোগাযোগ করবে, কিন্তু অবশ্যই কোনো রকম মিস করবে না। সঙ্গে সঙ্গে স্কুল চলে যাবে, গিয়ে বলবে আমার স্টুডেন্ট কোডটি আসেনি, বা সেলফ ডিক্লারেশনের যে ফর্মের লিঙ্ক সেটিও আসেনি, তোমার সঙ্গে সঙ্গে স্কুলে যোগাযোগ করবে। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে সার্ভার ডাউনের জন্যও কিন্তু মেসেজ আসেনি। এটাও হতে পারে, কারণ সার্ভার সত্যি ডাউন হয়ে আছে এই বিষয় নিয়ে। তো সার্ভার ডাউনের জন্য কিন্তু স্টুডেন্ট কোডটি পাওয়া যায়নি, স্কুলের সাথে তাও যোগাযোগ
এই বিষয়ে করতে হবে। ঠিক আছে, মেসেজটি আসেনি, অনেক সময় সার্ভার ডাউনের জন্য হয়, সার্ভার অতিরিক্ত জাম হয়ে আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতে পারে। আচ্ছা, এরপরে আমি নেক্সট পেজে আসব। কিপ্যাড ফোনের মেসেজের সমস্যা আমি মেনশন করছি, কিপ্যাড ফোনের মেসেজের সমস্যা। যে অনেকেই আমি এরকম কমেন্ট পাচ্ছি যে স্যার আমার কিপ্যাড ফোন আছে, বা দাদা আমার কিপ্যাড ফোন আছে, আমার বাবার কিপ্যাড ফোন আছে, সেখানে আমার গার্জেনের কিপ্যাড ফোন আছে, সেখানে আমার মেসেজ আসছে, কিন্তু কিপ্যাড ফোনের লিঙ্কটি আমি কি করে ব্যবহার করব বা ইউজ করব। অ্যাকচুয়ালি আমাকে একজন কমেন্ট করছে, গার্জেনের ফোন যদি কিপ্যাড ফোন হয় তাহলে কি করব, মানে কি করা যেতে পারে। সেক্ষেত্রে আমি মেনশন করছি, দেখতে পারো, যে ফোন নাম্বারটা তোমরা দিয়েছিলে সেই ফোনটা যদি ছোট ফোন হয় তাহলে তোমরা ওই ফোনের মেসেজটি স্মার্টফোনে ফরওয়ার্ড করে নেবে, তাহলে লিঙ্কটা সহজেই পেয়ে যাবে। মানে যে ছোট ফোনে তোমাদের মেসেজটি ধরো এসেছে গভর্নমেন্টের তরফ থেকে, সেই মেসেজটা তুমি ফরওয়ার্ড করে নেবে, মানে ওই মেসেজটা সেন্ড করবে অন্য ফোনে, যেটা স্মার্টফোন আছে সেই ফোনে মেসেজটা সেন্ড করবে, তাহলে লিঙ্কটাও পেয়ে যাবে এবং স্টুডেন্ট কোডটাও পেয়ে যাবে, এবং সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তুমি ফর্মটা সাবমিট করতে পারবে। নেক্সট, রিসাবমিশন লিঙ্ক। অনেকে এরকম কমেন্ট করছে দেখছি রিসাবমিশন লিঙ্কের বিষয় নিয়ে। একজন আমাকে অলরেডি কমেন্ট করেছে, দাদা আমি ভেরিফাই করলাম, ভেরিফিকেশন সার্টিফিকেট ও দিল, তারপর আবার যখন লিঙ্ক ওপেন করছি আবার ফার্স্ট থেকে দেখাচ্ছে আমার কি হয়নি ভেরিফাইটা কি আমার হয়নি। অ্যাকচুয়ালি এটা নয়, সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হওয়ার পরও আবার যদি এই লিঙ্কটা ওপেন করো, তাহলে যদি ফার্স্ট থেকে আবার সাবমিট করতে বলে তখন সাবমিট করার কোনো প্রয়োজন নেই। স্কুলের সাথে যোগাযোগ করবে, ওরা যদি বলে তাহলেই করবে আবার সাবমিট। কারণ হচ্ছে স্কুল তোমাকে ইনফর্ম করবে এই বিষয় নিয়ে, কারণ একবার যদি সাবমিট করে থাকো এই সেলফ ডিক্লারেশন ফর্ম, তাহলে স্কুলের এইটি পোর্টালে আপডেট হয়ে যায়। তাহলে যদি তোমাদের আর একবার তোমাকে সাবমিট করার জন্য অপশান দেখায়, তোমরা কিন্তু সাবমিট করবে না, তোমরা স্কুলের সাথে যোগাযোগ করবে, যদি স্যারেরা বলেন তাহলেই তুমি কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে আবার রিসাবমিশন করবে, তোমার ওই স্টুডেন্ট কোডের মাধ্যমে, যেভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ভিডিওতে, সেভাবে আবার তোমরা কিন্তু সাবমিট করবে। আচ্ছা, এটা কমপ্লিট। এবং নেক্সট আমি আসছি, বাংলা শিক্ষা আইডি অ্যান্ড স্টুডেন্ট আইডি। এটা অনেকের কাছে কনফিউশন হয়ে দাঁড়াচ্ছে যে বাংলা শিক্ষা আইডি স্টুডেন্ট আইডি কি আলাদা। এখানে একজন কমেন্ট করছে বাংলা শিক্ষা আইডিটা কি, স্টুডেন্ট আইডি দিলে হবে কি। এখানে তোমরা কিন্তু একটু কনফিউশনে পড়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি কনফিউশনে কিছু নেই, বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে আমি মেনশন করছি, বাংলা শিক্ষা আইডি অ্যান্ড স্টুডেন্ট আইডি দুটোই একই জিনিস বা একই অর্থ। অ্যাকচুয়ালি বাংলা শিক্ষা আইডিটা তোমাদের একটা ইউনিক আইডি, এটা গভর্নমেন্টের তরফের আইডি, এটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, স্কুলের পোর্টালের মাধ্যমে থাকে এটা। এটা স্টুডেন্ট একটা কোড হয়, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা কোড হয়, এবং সেটা প্রত্যেকটা স্টুডেন্টের নামেই হয়। এটা তোমাদের যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে স্কুলের তরফ থেকে, তখন তোমাদের মেসেজের মাধ্যমে প্রোভাইড করা হবে গভর্নমেন্টের তরফ থেকে। ওকে, নেক্সট প্রবলেমে আসি। আধার কার্ডে মোবাইল লিঙ্কের সমস্যা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা। আধার কার্ডে মোবাইল লিঙ্কের সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। একজন লিখছে, দাদা আমার আধার কার্ডের ফোন নম্বর বসানো নেই, কি করব, আর এই কোডটা আসছে না, ফ্লিপ মেরে যাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্লিপ নয়, অ্যাকচুয়ালি এটা সাবমিট করতে পারবে না তুমি। ঠিক আছে, যদি বিষয়টা হচ্ছে যে যদি তোমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, একদম ঠিক শুনতে পাচ্ছ, যদি তোমার আধার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকে তাহলে খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি গিয়ে মোবাইল লিঙ্কটি করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। যেখানে তোমাদের আধার কার্ডের কাজ হয় বা যেখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা হয়, যে সাইবার ক্যাফে হোক, সিএসপি পয়েন্ট হোক বা
যে আধার সেবা কেন্দ্র হোক, সেখানে গিয়ে ইমিডিয়েট তোমার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে আসবে। এই মোবাইল নাম্বারটি উইদিন 7 ডেজের মধ্যে হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর যদি কারো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা গিয়ে এই লিঙ্কটি করে নেবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার। নেক্সট সমস্যায় আসি। ওল্ড মোবাইল বিল সাবমিশন অ্যান্ড সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট ডাউনলোড অ্যান্ড নেক্সট স্টেপ। এখানে একটি কমেন্ট এসেছে, দুটি কমেন্ট এসেছে, যেখানে একজন মেসেজ করছে, মানে কমেন্ট করছে, দাদা যারা আগের ফোন কিনে নিয়েছে টাকা কি শুধু, কি বলছে বুঝতে পারছি না, আরেকবার মেসেজটি পড়ছি। দাদা যারা আগের ফোন কিনেছে শুধু ডেট চেঞ্জ করে কি স্কুলে জমা দিতে পারবে? আচ্ছা, এই বিষয়ে একটি ভিডিও বানাও। বিষয়টা হচ্ছে এটা নয় যে তুমি ডেট চেঞ্জ করতে যাবে বা কেন ওই বিলের, যে বিলটি আছে পুরানো ফোনের, সেক্ষেত্রে আমি তোমাকে বিষয়টি লিখে দিয়েছি এবং মেনশনও করছি। যে সকল ছাত্রছাত্রী আগে থেকে ফোন কিনে রেখেছো, যাদের টাকা ঢোকার আগের বিল থাকবে, তাদের এই বিল জমা করার জন্য স্কুলের পারমিশন লাগবে, বা স্কুল জমা না নিলে তোমাদের কিছু করার থাকবে না। অ্যাকচুয়ালি ঠিক শুনছো, যদি পুরাতন বিল থাকে, এই যে ফোনটা তোমার টাকা ঢোকার আগে যদি ফোন কিনে নিয়ে থাকো, তাহলে পুরানো যদি বিল থাকে সেটা তোমার স্কুলের তরফে জানাবে যে আমার স্যার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম আছে, তো আমার সেক্ষেত্রে আমি যদি এই ফোনটা আমি না কিনে যদি আমি পুরানো ফোন কিনেছিলাম সেই ফোনের বিলটা যদি জমা দিই, তাহলে সেক্ষেত্রে প্রবলেম আছে। যদি স্কুল তোমাকে পারমিশন করে এবং সাবমিশনের জন্য গ্রান্ট করে, তাহলেই তুমি জমা করতে পারবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। কারণ গভর্নমেন্টের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে টাকা ঢোকার পর তোমাদেরকে ওই টাকায় ফোন কিনতে হবে, এটাই গভর্নমেন্টের রুলস এবং এটাই নিয়ম। কারণ যে তুমি বিলটি জমা করছো সেটা আইএমইআই নাম্বার একটা থাকে, প্রত্যেক ফোনে আইএমআই নাম্বার থাকে, সেই আইএমইআই নাম্বারটি স্কুলের তরফে জমা দিতে হয় এই কারণে, সেই বিলটি, কারণ আইএমআই নাম্বারটি সাবমিট করতে হয়। আইএমআই নাম্বারটি স্কুলের তরফ থেকে একটি ইউসির মাধ্যমে সাবমিট করতে হয়, তাই জন্য আইএমআই নাম্বারটি জমা করতে হয়, মানে বিলটি জমা করতে হয় আইএমআই নাম্বার সমেত। তাহলেই তোমাদের কিন্তু স্কুল তরফ থেকে কোনো সমস্যা থাকবে না। এবার নেক্সট হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড করার পর কি হবে। সার্টিফিকেট ডাউনলোড করার পর আর কোনো কাজ করতে হবে না, তোমাদেরকে ওইটুকু স্টেপই শেষ, আর কোনো রকম স্টেপ তোমাদের কোনো কিছু করতে হবে না, তোমরা ওইটুকুতেই সমাপ্ত করে রাখবে। আর কোনো স্টেপ তোমাদেরকে জানানো হয়নি এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে, তোমরা ওইটুকুতেই সমাপ্ত করে রাখবে। আশা করছি তোমরা এই সমস্যাগুলো পরিষ্কার বুঝতে পেরেছো। অতিরিক্ত কমেন্ট এবং অতিরিক্ত এই সমস্যা নিয়ে আমাকে জানিয়েছো, তাই আমি ভিডিওটি করতে বাধ্য হলাম এবং তোমাদের সমস্যা সমাধান করতে এসেছি। সমস্যাগুলো পুরো পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং জানিয়েছি। তোমরা কি করবে এবং কি না করবে সব তথ্য দিয়ে দিয়েছি। এবং তোমরা যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানাও। আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কমেন্টের উত্তর দেব, অতি অবশ্যই দেব, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি একজন ছাত্রছাত্রী টাকা না পায় তাহলে সত্যিই একটি খারাপ বিষয় হয়ে দাঁড়াবে, তাই জন্য অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকের এই কাজটি দেখব। আরেকটি বিষয় অবশ্যই জানাবো যে এটি অবশ্যই বাধ্যতামূলক, সেলফ ডিক্লারেশন ফর্ম অবশ্যই সবাই করবে, না করলে কিন্তু টাকাটি সত্যিই পাবে না, প্রবলেমে ফেস করতে হবে, অনেক রকম প্রবলেম ফেস করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। নেক্সট অবশ্যই কোনো আপডেট আসলে অবশ্যই আবার ভিডিও আমি দেব সেই সমস্যা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।